কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি টেলিপোর্টার ক্যারেক্টার চ্যালেঞ্জ। আজকে এখানে আমি কমপক্ষে 10টা কিল করার চ্যালেঞ্জ নিলাম। দেখি কয়টা কিল করতে পারি। আর আপনাদের কয়টা ট্রিক দেবো হাগলুদের সাথে। হাগলুদের কীভাবে মারতে হয় তার একটি দিচ্ছি আমি। তো এখানে প্লেন থেকে আমি নামিয়ে গেলাম। সো দেখি, আগে নামি। তো এখানে দেখাই যাচ্ছে যে আমার সাথে একটা ম্যান নামতেছে। এখন ওই ম্যানটাকে কীভাবে মারতে হয় তা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে নামলেন না, তো ও তো জানি ওখানে টেলিপোর্টার ছিঁড়ে আসছে। তো এখানে আমি আস্তে করে যাবো, আর আস্তে করে এটা বের করে পকেট মার্কেটে বের করে এখান থেকে এমফিফটি নিয়ে নিবো। এটা সবসময় করবেন আপনারা, আগে এমফিফটি নিয়ে নেবেন পকেট মার্কেট নিয়ে। আর ওদিকে সাইড দিন, কারণ জানি এখানটা ওরা মারলে হয়তো গ্লো মেরে দিব। সো যে আসবে এখনই, এই যে আসলো আর আমি মারলাম। এই যে দেখছেন আমার কি ট্রিক। এইসব ট্রিক লাগালে আপনারাও একদিন হাগলুদের সাথে হয়ে যাবেন, হাগলুদের মতন হয়ে যাবেন। সো দেখছি এখানে কোনো আনম্যান আছে কি না। তা আপনাদের জন্য আমার ম্যাচটিকে ডাবল করে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। না, একটু পরই করি, কারণ এখানে তো আবার আছে, ম্যান আছে, ম্যানগুলো মারি আগে। দেখেন দেখেন কী হেডশট মারি ওকে। ও ভাই, এইখানে আরেকটা ম্যান আছে, এই যে দাঁড়ান দেখেন, মারেন দেখেন 76 হেডশট মারবো ওকে। এই যে ম্যানটা দাঁড়িয়ে আছে, দেখছেন? যা বলছি তাই হবে আমার। ওকে একটু দেখাইলাম, ওই যে উপরে একটা ম্যান দেখছেন, ওই ম্যানটাকে আসবে। আর যদি আমি আগেই ড্যামেজটা না দিতাম তাহলে হয়তো ছাদে নামতে কিলে নিতে পারতাম। কিন্তু ও তো নিচে নেমে গেছে। তো ও কারণে মারানোর জন্য আমি নিচে যাচ্ছি। এই যে টেলিপোর্টটা ছাড়লাম। ওই দেখেন, ওই দেখছেন ফাইট চলতেছে পুরো। আমি এখানে আমি ওকে মারতে পারতাম, দেখি আর মারি কিনা। এই দেখেন, এই যে হুকুমটার জন্য আমি ডরে গেছি। ও যদি আমাকে অত না M40 না, তা আমি যদি চাইতাম তো মারেও দিতে পারতাম। আরে এলে আর গেলাম না। এই যে এখানে দেখছেন মেয়েটা অনেক অনেক কী করলাম, তারপরেও বাচ্চা গেল। দেখেন এখান থেকে আরও ডেবে মরে। এ দেখেন, দেখছেন? এই আপনাদের জন্য ডাবল হয়ে গেছে। এখন আপনারা খালি মজা নেন ম্যাচটির। এখানে একটি ম্যান আছে বুঝছেন, এই ম্যানটাকে মারার জন্য আমি অনেকক্ষণ ধরে ফন্দি করতেছি, তারপরও পারতাছি না। সো দেখি কি হয়। এই যে এখানে ফাইট চলতেছে না, তো আমি এদিকে এই সালাম। এই যে এখানে একটা কোপ্রাই ফুটি ম্যান আছে, অনেক জ্বালাইছে আমার, অনেক জ্বালাইছে। পরে মারার জন্য যে অনেক কী করছি আমি, তারপর পারতাম না। কিন্তু লাস্ট পর্যন্ত মাইরেই যান দেখেন। এখানে একটু বসলে ওখানে একটা ম্যান আছে। কথা টোটালি পুরোটা হলে আবার নিচে ওরা মারা দিয়ে দেখেন ওরা কীভাবে মারি আমি। এই পুরোটা হলেই আমি নিচে চলে যাবো। এটাই পুরোটা হয়ে গেছে। এটা ছাড়ছি, এদের আগে লুট নেব। এক্সিমিটটা নিলাম, আমার ইভো এক্সিমিট। আমার তো ইভো আমি এখানে ভুল একটু পড়ে গেছি বুঝছেন। অনেক সময় এগুলো হয়, বাট এগুলো সমস্যা নেই। যে ও দেখছেন আমি ভিডিও করাটাই। আমি একটা বুদ্ধি বানাইতেছি যে ওর মারার জন্য। আমি পিছিয়ে গেলাম, জানি ওইখান দিয়ে আসবো না, ভিতর দিয়ে আসবো। তো এখানে টেলিপোর্টার ছেড়ে এটা পিছনটা নিব, কারণ পিছন আমার অনেক ফেভারিট এখন। আর এটা থাকলে আমার কেউ মারতেই পারে না। এই দেখেন তাই আমি কিন্তু 4 লেভেলের মেয়ে এটা পেছিয়ে নিলাম। এখনও আমি ওর কাছে যাবো আবার। দেখেন ওই আসলো আমার কাছে, এই যে ওই সামনে এসে পড়ছে। এই যে এই দেখছেন, এই জন্য বললাম পিছনটা অনেক ভালো লাগে মাথায়। অনেক গাছ তো এই কারণে টিমোট দেখা দিলাম। টিমোট দেখা দিয়েছি। এর মধ্যে এখানে একটা গাড়িতে আসবে একটা পোয়া। এই যায় দেখছেন, ম্যাপটার মধ্যে তাকালে দেখতে পারবেন। এখানে আমি এই যে রিপারটা মারেই এই যে গ্লোয়ালটা বাইং করে মারতে যাম। এই যে এখানে টেলিপোর্টে ছেড়ে দিলাম। ও এই বেশি একটা ভালো প্লেয়ার আসছিল, বাট আপনি জানেনই আপনাদের ভাই কী খেলে। এই দেখেন, এই যে জামা বড় মারতে, এই দেখছেন টেলিপোর্টের ক্যারেক্টার কাজ এটি।
আর তুই জানি না আমি যে তালহা ভাইয়ের সাথে খেলছিলাম অনেকদিন আগে। ওকে টিম ওর দেখাইলাম, সো এখান থেকে চলে যাচ্ছি আমি। তো এনজয় করেন ম্যাচটাকে। Come on, ladies, get ready. The music is playing. One more time, let's go crazy. Tonight, 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 I'm gonna take it so high. ওই যে দেখেন আর্সেনালের সামনে ফাইট চলছে, কারণ এই ফাইটে ঢুকবো দেখি কিল তুলতে পারি নাকি। অনেক ড্যামেজ দিলাম, যেটা মারলাম বাট মরলো না। এখানে দেখে একটা ম্যান আমার উপর রাজ দিয়েছে গাড়িতে, তো ওকে মারার জন্য একটা ফোন দিয়ে চালাচ্ছিলাম। এই দেখে আমি কীভাবে মারি, ওতে ডাবল ড্যামেজ আমি ফুটে গেছিলো, তারপর পারেনি। এই যে এই শেষ দেখছেন, তো ও গাড়ি চলে গেছে, তো এই কারণে আমি চলে যাচ্ছিলাম। তো আমি এখানে দেখলাম সামনে দুটা ম্যান রয়েছে, হঠাৎ করে আমি গোলটা মারলাম, ও ড্যামেজ দিল। তার এখানে এই দেখেন হঠাৎ করে লঞ্চের দিতে আইব, এই যে দেখছেন অলমোস্ট মাত্র এলো, এই যে গোলটা টেলিপোর্ট মারলাম, এদিকে মারলাম, শেষ টেলিপোর্টের কাজ এইগুলি। তো আমি সামনে যাচ্ছিলাম, বোঝাটা নিয়ে নিলাম হাতে। এই সামনে হঠাৎ করে যে একটা গাড়ি আইলো, অনেক ফাটালাম, মানে মারলাম। ও বা এত থ্রোগান ছিল, আমার একটু জন্য মারতে পারতো, আমি পুরো ডরাই গেছিলাম ওর দিকে, বিশ্বাস করে ওই জ্বরে এনে মারলাম। তো এখানে আমি পাথরে ওই দেখেন কিল থার্ড পার্টি করার জন্য কেমনে বলেছি, পাথরের উপরে উঠলাম, এর মধ্যে হঠাৎ করে দিই মশাটা, আমি জানি মশাটা পাথরের উপর বানা দেয়, এই কারণে শর্টটা দিয়েছি, এর মধ্যে দিয়ে মশাটাকে মশারে লাগাই দিচ্ছি, বানাতে পুরো ডরাই গেছি মাছ মারে আমি। আর যে আপনি গাইতেছে ওখানে আমি লাগাই দিলাম টেলিপোর্ট, এখান থেকে আমি আসতেই ল্যান্ডমাইন লাগিয়ে দিলাম। আর ওখানে একটা বোমাই দিলাম, যাতে ওখানে কেউ আসলে বোমাই যেতে না এই যায়। সেদিকে বইয়া দিছি, বসে দিছি আমি। ফাইট চলতেছিল তো ফ্রিজ বলো, দেখি কোনো কাজ। এই দেখেন এই যে উপর থেকে এটাও নামলো মাত্র, চাইছিলাম ওরে এইটা মারবো বাট হয়নি। এই যে আমি যদি আর মারতে চাইতাম আমার চুনে আমার মারিয়ে দিব, এই কারণে আমি আর ওর কাছে যাইনি, এখানে দাঁড়িয়ে গেলাম। আর গুলো ছিল না, এই কারণে আমি আর ফাইটে যাইনি। সেখানে বই আমি এটা শেষ করলাম, পরে দিকে উই দেখেন সেখানে এখনই মারে ম্যানটা পিছন দিকে, উই দেখছেন ওদের ড্যামেজ দিলাম। পরে দেখেন একটা ম্যান কী করে দেখেন হাসছে, উই দেন দেখছি মাথায় যাচ্ছে, আমি মারুক পরে আমি আর মারব। এই যে আমি রাশি গেলাম, বুঝে ও ভাই তুমি ম্যাক্সিমাম আমার একটু মারতে পারতো, ওই টিপতেও তো আমি শেষ। কি যেখানে ফাইট চলতেছে, মানে ফাইটে আমাদের কোনো গুলো নাই, কী করবো আমি, আমার মাছ মার এখানে অত গাড়িটা ছিল, বাট আমার টেলিপোর্ট অনেক দূরে গেছে গা। মানে এখানে আমি একটু বোকামানি করছি, যে এখানে ফ্রিজ মারছে, এখানে ডট খেলা আমি এখানে এসে পড়ছিলাম, গুলো ছিল না তো, এখানে আমার মারতে পারতাম বাট পিছন থেকে জমা মেরে দিচ্ছে। যাই হোক, কেমন লাগলো আপনাদের খেলাটা, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। নতুন আইডি তো সাপোর্ট দিলেই আপনাদের সাহায্য করলে আমরা আমাদের ভিডিও ছাড়তে পারি। সো প্লিজ একটু সাপোর্ট দেখান আর ওদের ম্যাচটা দেখেন, কারণ সুন্দর একটা ম্যাচ খেলছে।